24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24. আজকে আমাদের খাদ্যকলা কাঠালিয়ার যে 1 নম্বর ওয়ার্ডে খাদ্যকলা জাফর মিয়ার বাড়িতে যে মেশিন দেয়া আজকে 5 দিন প্রায় বিকল হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, অফিসে গিয়েছি, কেউ কোনো সঠিক উত্তর দিচ্ছে না আমাদেরকে। আজকে বা বলে কালকে বলে পরশু, আজকে টোটাল 5 দিন করে দিয়েছে। এবং আমি আজকে অফিসারের সঙ্গে কথা বলেছি আমাদের আজকে জল দেবে কিনা, নয়তো আমরা আজকে খবরের কাগজে এটা উঠাতে বাধ্য হবো। ওনার রেকর্ডটা আমার কাছে আছে, উনি বলছে যে ফাললে খবরের কাগজ দেখাইতে ওরা জল দিবে না। আমার রেকর্ডটা আমার কাছে ওরা এখানে আছে। আজকে আমাদের এলাকার মহিলারা পুকুরের থেকে জল নিয়ে খাচ্ছে এবং ঘরের ভিতরে 1 ফোঁটা জল নেই। এই খাদ্যকলার এই পরিস্থিতি কেন, একজন লোক আমাদের কখনো দিয়ে কেউ আসেনি এবং আমি নিজে কল করেছি, ওরা আসে নাই। সকালবেলা এসেছে জাস্ট 5 মিনিটের জন্য, ওরা 5 মিনিটের ভিতরে মেশিনটা মোটরটা রেখে আবার চলে গিয়েছে, কোথায় ধরে কাজ আছে। তাহলে আমরা আজকে 5 দিন ধরে জল পাচ্ছি না, ওরা কেন আমাদের কাছে আসে না এবং কল করলে আবার উল্টা সিধা কথা বলে, যার কারণে আজকে আমরা নিউজের মাধ্যমে দিতে বাধ্য হয়েছি। এতটুকু বলে আমার কথা সম্পূর্ণ শেষ করলাম। আর রাস্তা আর আমরা এই গ্রামের নাম হইছে শেরচন্দ্রপাড়া, আর শেরচন্দ্রপাড়া এডিসি ভিলেজ। আমরা দামসরা 8D ব্লক আর পানিসাগর 58 কনস্টিটিউয়েন্সি পরে। আমরা এমএলএ হইছে বিনয় ভূষণ দাস। তাই আমরা দীর্ঘদিন বলতে অনেক দিন, আমরা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে আমরা দাদুর মানে অনেক বহু বছর ধরে আমরা এখানে আছি। তে অত সময় থেকে যেমন ধরো সিপিএম গেল 25-30 বছর গেছে, তবু কোনো জলের বা রাস্তায় কোনো পাত্তা নাই। তারপর আইসে বিজেপি সরকার 2018-তে, আমরা নিজেও সব বুথ দিছে বিনয় ভূষণ দাসরে, তে আমরা জিতাইছি, জয়যুক্ত করছে। তে আবার 2023-এ আবার বুথ দিয়া বিনয় ভূষণরে জয়যুক্ত করছে। তবুও আমরা গ্রামে শেরচন্দ্রপাড়াতে কোনো জলের সুবিধা নাই, রাস্তা কোনো সুবিধা নাই। ও বুথের সময় তো আইসে নমস্কার করি আইসে, আইয়া তো আমার বুথ দিবেন, করবেন, আমরা জয়যুক্ত করবেন, এরকম আইয়া কইছে। কিন্তু কইছে সব জিগাইছে। আর মন্ডল প্রেসিডেন্ট করিয়া রাজেশ সিংহা আমরা দামসরারে তাই নাইছে, আইবার সময় কইছে দাদা আমরা তো রাস্তা খারাপ, এরকম বসা। তে রাস্তা তো মানুষ হাঁটার মতো না, ওইদিকে ডাক্তার দুয়াল রাস্তা আছে, পঞ্চায়েতে আইবার রাস্তা আর কি। তে তাই কইলাম যে এই রাস্তাটা খারাপ, কইলে এটা তো মানুষ হাতে নিয়ে জিগাইছে। মানুষ তো রাস্তা না থাকলে মানুষ কিরকম হাঁটতে পারবো, এটা তো বনতে লাগতো না, কইয়া গেছে রাজেশ সিংহাটা। না না না, বুথের পরে কোনোদিন আইসে না, খালি বুথের সময় আইসে। আর বুথের আগে আইসল আগে, তো বুথ পরে না। আর বুথের দিন আইসি নমস্কার করিয়া, তাই গাড়ি লইয়া নিজে আইসি। এখানে আমরা 110 মানে 100 পরিবার উপরে আছে, 110 বা 20, আমরা ঠিক নাই আর কি। জল তো আমরা পুরা সরাত থেকে আমরা 3 কিলোমিটার দূর গ্রাম থেকে, তবু সরাত থেকে যে আনতো, এটাও জল থাকলে না আনতাম সরাবো। সরাতেও জল নাই, তে আমরা আরো দূরে যাইতে লাগে, নিজের গর্ত খুঁড়িয়া। আপনারা যদি সরাতে গেলে দেখতে পারবেন যে গর্ত খুঁড়ে রাখছে এখানে, পুরা জল খাওয়ার মতো না কোনো সময়। এখন যে জল বৃষ্টি ইয়া জমছে, পুরা গুলা জল, এখন তুলাও যাইতেন, যেটা গুলা জল এটারও আমরা খাইতে লাগে। 12 মাস আমরা জলের প্রবলেম আছে, আর বৃষ্টি আইলে বৃষ্টির জল খাইতে লাগে। আমরা চাই যে এই সমস্যাটা সমাধান হোক, জল আর রাস্তাটা সমস্যা সমাধান হোক, নাইলে আমরা এই লোকসভা ইলেকশনটা আমরা বয়কট করব। আমরা পুরা গ্রাম, আমরা এখানে ভোটার আছে 320 উপরে আছে ভোটার, আমরা পুরা বয়কট করব। 26 তারিখে আমরা যাইব না, আমরা পুরা রাস্তা ব্লক করব, আমরা ভোট বয়কট করব। না, কোনো দলের আইছে না। আর এই তো ওই তো গ্রামের টুকটাক নেতা মিটিং করছে। আর হেরেচন্দ্র বস্তি নর্থ ত্রিপুরা দামসরা এলাকার ছিলেন, কিছু অত দীর্ঘ পানিসাগর
আমার ইয়র ছিল বিধান ইয়র ভোট কেন্দ্র ছিল আর এই কারণে আমাদের যে অসুবিধা পড়ে যে দীর্ঘ বছরের অসুবিধা পড়ে জল আর রাস্তাঘাটের মধ্যে খুব অসুবিধা আছে এই কারণে কত দূর থেকে লঙ্গার থেকে মেয়ে লোকেরা যেমন মাথা করে জল কষ্ট করে আমরা আনিয়া এত দীর্ঘ বছর আমরা চলতেছি তখন এই সমস্যা দূর করার জন্য আপনারা সব সরকার অনুরোধ করেছিলেন আমার শেরচন্দ্র পাড়ার ঠিক তরফ থেকে মেয়ে লোক এবং সব লোকাল গুলা যদি যেমন আমাদের সুবিধা হয় তাহলে আগামীতে আমাদের ভোট দিয়া সম্পূর্ণ করবেন জয়যুক্ত করব না হলে আমার একটা নির্দেশ আমাদের গ্রামের লোকেরা নিয়েছিলাম ভোট দেব না আমাদের যে অসুবিধা পড়েছিলেন সামনে 26 তারিখে ভোট দিব না আমাদের গ্রামের লোকেরা মনে মনে খুব দুঃখ লাগতেছে এই কারণে না কেউ আইসে তবু তো সব কিছু না আইসে না হ্যাঁ বিনয় ভূষণ দাস উনি আসছিলেন কি বলেন না একদিনও আছে না এখন আপনারা কি চাইতে আছেন সরকারের কাছে আমরা চাইতেছি জল আর রাস্তাঘাট আমরা যথেষ্ট হওয়ার জন্য আর আপনি তো বললেন 26 তারিখ ভোট দেবেন না সত্যি আমাদের গ্রামের লোকেরা যেমন নির্দেশ নেওয়া হয়েছে আমাদের যদি এরকম না হয় তাহলে একটু সরকার তাও তো দুঃখ দেখায় সমস্যা সমাধান না হইলে ভোট দিব না বলে আমাদের বহুত দিন হয়েছে আমাদের যে কষ্ট করিয়া চলতেছে এখন পর্যন্ত সমস্যা ছিল কিন্তু রাস্তাও সমস্যা জলের সমস্যা দেখছিল এখন তো বৃষ্টির সময় তো একটু পাইছে আর কি জলটা নাইলে তো এটা থামে জলটা যে সময় থামে ওই সময় আমরা জলটা পাই না খাওয়ান জলও পাই না আর কি তখন আমরা দূরে দূরে যাইতে লাগে আর কি ওখান থেকে আর বেশি দূরে যাইতে লাগে আর কি বর্তমানে গ্রামের মানুষ কোনানে জল খায় ওখান তো এখানে বর্তমানে এখানে খায় ওইটা জলে আর খরার সিজনে হ্যাঁ খরার সিজনে সিজনে কোনা থেকে খায় এখান থেকে মানে গর্ত করিয়া খায় আর কি এই এরিয়ার নাম তো শেরচন্দ্রপাড়া থমসারিপাড়া পঞ্চায়েত ছিল মেসেজ দিতে চাই মানে আমরা তো অনেকদিন লড়াই করছি এটার লাগে আগেও আমরা রাস্তাও স্ট্রাইক করছিল কিন্তু অ্যাকশন নেওয়া হইব এরকমই তারাগুই আর কি মানে কিছু অ্যাকশন এখনো নেওয়া হয় না আর কি রাস্তাও খারাপ হ্যাঁ গ্রামের রাস্তাও খারাপ গ্রামের রাস্তাও খারাপ আমরা সামনে তো ইলেকশন সামনে তো 26 তারিখে আমরা ভাবছিল আমরা যে ডিমান্ড তো করছিল এটা ডিমান্ডও সাকসেস তারা করছে না তে আমরা 26 তারিখে ভোট দিব না এরকম ভাবছি আর কি আমরা না আপনাদের বিধায়ক কে এমএলএ কে এমএলএ বিনয় বসু দাস না আইছি না কতদিন থেকে এই সমস্যাটা আপনারা জল আর আমরা তো অনেক সমস্যা পড়ছে এরকম আমরা এই জল আর রাস্তাটা অনেক লড়াই করছে কিন্তু কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না এই জলের কারণে আমরা রোগ হই এই জলের লাগে ম্যালেরিয়া রোগ হই দেখুন না আপনারাও এই মানে কিছু পচা জলটা আয় এটা মানে এটা জমিয়া নষ্ট হইলে তো এটা আমরা খাইতে লাগে পরে করে স্নানটা